সো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেগফার কি, ইস্তেগফারের গুরুত্ব কি সেই ব্যাপারটা আমরা জেনেছি। আমরা এখন দেখব যে আমাদের আসলে কি করা উচিত। সো আমরা ১ম এই জেনেছি যে যত বেশি আমরা ইস্তেগফার করব, যত বেশি আল্লাহর কাছে চাইবো সেটা হতে পারে যে আমরা যে গুনাহগুলো করেছি সেই গুনাহগুলোর ব্যাপারে স্পেসিফিক ভাবে আমরা করতে পারি অথবা অনেক গুনাহ রয়েছে যেগুলো আমরা রিয়ালাইজও করি না। সে কারণে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। সো ইস্তেগফার করার জন্য আমরা আল্লাহর কাছে আমাদের মন থেকে চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে এবং তার সাথে, সাথে চেষ্টা করতে হবে আমরা যেই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইছি, সেই গুনাহ থেকে আমরা যাতে দূরে সরে থাকতে পারি। তাহলে এখানে আমাদেরকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে শুধুমাত্র মুখে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলাটাই হচ্ছে ইস্তেগফার না, বরং এটা আমাদের মন থেকে আসতে হবে। আমাদেরকে রিয়ালাইজ করতে হবে যে কি করেছি, কেন করেছি এবং কিভাবে এর থেকে বাঁচা যায়। সো আমাদের মনকে ওপেন করে আমাদের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের কাজের জন্য। তখনই আমরা সঠিকভাবে ইস্তেগফার করতে পারবো। তাহলে ফার্স্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে আইডেন্টিফাই করা আমরা কি ভুল করলাম, আইডেন্টিফাই করা আমরা কি গুনাহ করলাম। সো আমাদের প্রত্যেকেরই চয়েস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে আমরা কি করতে চাই। সো যখনই আমরা কোনো ভুল পথে যাব তখনই আমাদেরকে চিন্তা করতে হবে বা যেকোনো কাজই আমরা করি না কেন আমাদেরকে চিন্তা করতে হবে যে এর ফলাফল কি? এটা আমাদের জন্য কি ধরনের রেজাল্ট নিয়ে আসছে? সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। সো আমার অ্যাবিলিটি রয়েছে। এখন আমি চুজ করব আমি কি এমন কাজ করব যেটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে নাকি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। সো ফার্স্ট আমাদেরকে এই জিনিসটা ঠিক করতে হবে যে আমি আসলে কি ধরনের কাজ চুজ করছি এবং সেই যে কাজগুলো আমার জন্য ক্ষতিকর, অন্যের জন্য ক্ষতিকর সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করব। কিন্তু তারপরেও যখন আমাদের এ ধরনের কাজ হয়ে যাচ্ছে তখন আমরা কি করব? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং সেটা কি করবে? আমাদেরকে আ ক্ষমার মাধ্যমে আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হেল্প করবে। সো প্রতিনিয়ত আমার নিজের কাজগুলোকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার জিনিস। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে যখন আমরা কোনো গুনাহ করি তখন আমাদেরকে রিয়ালাইজ করতে হবে যে এটা আমাদের হার্টের উপরে, আমাদের কলবের উপরে একটা আবরণ তৈরি করে দেয়। সো যত বেশি আমরা গুনাহ করব তত বেশি আবরণ তৈরি হবে এবং একসময় এমন হয়ে যায় যে আমাদের কলবের আর ভালো জিনিসটা নেওয়ার মতো কোনো ক্ষমতা থাকে না বা ভালো জিনিস শোনার মতো মন মানসিকতাও আমাদের থাকে না। সো এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে যত পারা যায় সেই গুনাহ থেকে দূরে সরে থাকা এবং যখনই গুনাহ করলাম তখনই মাফ চেয়ে নিয়ে সেই পর্দা যাতে আমরা সেই কাভারটা যাতে আমরা সরিয়ে দিতে পারি, যাতে আমাদের কল্ব হচ্ছে সত্য গ্রহণ করার জন্য বা ভালো জিনিস গ্রহণ করার জন্য যে ক্ষমতা দরকার সেটা থেকে আম আ নিবৃত্ত না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইজন্য আমাদেরকে ফার্স্ট হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি কাজ করছি, সেটার মধ্যে ভুল কি করছি এবং সেটা রেকটিফাই করে আমাদেরকে ইমপ্রুভ করা এবং এই সিন থেকে, গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আমাদের কলবকে উন্মুক্ত রাখার জন্য চেষ্টা করতে হবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যখন ক্ষমা চাইবো আল্লাহর কাছে, তখন সেই ক্ষমাটা হচ্ছে যে কেউ আমাকে বলল বা কারো প্রেশারে পড়ে অথবা আমি ইস্তেগফার করলে মানুষ আমাকে ভালো বলবে, এরকম না। বরং আমার এটা অন্তর থেকে আসতে হবে। সো আমাদেরকে চিন্তা করতে হবে যে আম আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, সেটা আন্তরিকভাবে চাচ্ছি, সিনসিয়ারলি চাচ্ছি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষমাটাকে অ্যাকসেপ্ট করে নিবেন এবং আমরা চেষ্টা করব যে শুধুমাত্র কখন গুনাহ করলাম তখন ইস্তেগফার করব সেটার জন্য বসে না থেকে আমাদের জানা অজানা সমস্ত গুনাহের জন্য আমরা প্রতিনিয়ত আমরা ইস্তেগফার পড়ার প্র্যাকটিস করব যে যেকোনো সময়ই আমরা যাতে ইস্তেগফার করার মতো মেন্টালিটি থাকে, সে ধরনের মেন্টালিটি বা সে ধরনের রুটিন আমরা একটা তৈরি করে নিব। তাহলে আমরা বেশি, বেশি করে আমাদের কাজের উপরে রিফ্লেক্ট করতে পারবো এবং নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, সেখানে দেখব যে সেই নামাজের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কতবার ইস্তেগফার করতেন। যেমন আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে অথবা সিজদায় যেতেন তখন
বিভিন্ন দোয়া পড়তেন। এর মধ্যে একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালুহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। খুবই সুন্দর একটা দোয়া, যেখানে বলা হচ্ছে যে হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। সেটা বড় হতে পারে, সেটা ছোট হতে পারে। আমি প্রথম যে গুনাহ করেছি সেটা, লাস্ট যে গুনাহ করেছি সেটা, সেটা প্রকাশ্য হতে পারে, সেটা গোপন হতে পারে। সমস্ত কিছু কভার হয়ে যাচ্ছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি রুকু এবং সিজদাতে সে দোয়া পড়তেন, যে সেখানে তিনি ক্ষমা চাওয়ার দোয়া পড়তেন। আমরা দেখি যে সিজদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তাহলে এখানে কি আসছে? আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তাসবিহ করা হচ্ছে, আল্লাহর হামদ করা হচ্ছে এবং শেষে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা গফিরলি, যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। সো এটাও সুজুদের মধ্যে অথবা রুকুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তেন। তারপরে আমরা দেখি যে ২ সিজদার মাঝখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়তেন। তার মধ্যে একটা হচ্ছে খুবই ছোট দোয়া, কিন্তু নেটে রেগুলার পড়তেন, রাব্বিগফিরলি, যে হে রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার রুকু সিজদা আরেকটা দোয়া হচ্ছে ২ সিজদার মাঝখানে আরেকটা দোয়া যেটা, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। তো সেখানেও আমরা দেখি যে শুরু করছেন কি দিয়ে? আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করে দেন। তাহলে আমরা দেখছি যে সেই রুকু সিজদার মাঝখানে প্রতিনিয়ত তিনি কি করছেন? আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আমরা দেখি যে একদম নামাজের শেষের দিকে যেয়ে যখন আমরা তাশাহুদ পড়লাম, দরুদ পড়লাম, তারপরে তিনি অনেক দোয়া পড়তেন। এর মধ্যে একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মিন ইনদিকা মাগফিরাতান ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। তাহলে এখানে আমরা দেখি যে বারবার এখানে কি করা হচ্ছে, যে আমি নিজের উপর জুলুম করেছি, তুমি আমাকে আ ক্ষমা করে দাও। তো বারবার এখানে কি করা হচ্ছে? ক্ষমা চাওয়া হচ্ছে। ক্ষমা চাচ্ছেন তিনি। ইভেন নামাজের শেষের দিকে যেয়েও তার সেই ক্ষমা চাওয়ার কাজটা তিনি করে যাচ্ছেন। আমরা দেখি যে জাস্ট যখন আমরা সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে একটাই হচ্ছে যে আমরা আল্লাহু আকবার বলে কি করব? ৩ বার আস্তাগফিরুল্লাহ বলব। তার মানে এখানেও আমরা হচ্ছে কি করছি? আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তাহলে এই নামাজের কথাই আমরা যদি চিন্তা করি, যে সে নামাজের মধ্যেই আমরা কতবার ক্ষমা চাচ্ছি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজকে, দোয়াগুলোকে ফলো করি, তো এরকমভাবে আমরা প্রতি সময়ে যখন আল্লাহর কাছে এরকম ক্ষমা চাইতে থাকবো, একটা রুটিনে পরিণত হবে এবং বারবার আমরা নিজেকে রেকটিফাই করতে পারবো। তার সাথে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে শুধু মুখেই আমরা বলবো না, আমাদেরকে চেষ্টা করতে হবে যে যেই ভুলগুলো আমরা করেছি সেই ভুলটা যাতে আবার না হয়, এবং আমরা সিনসিয়ার হব। হয়তোবা আমাদের আবার ভুল হয়ে যেতে পারে, যেহেতু আমরা মানুষ, কিন্তু যখনই প্রতিবার আমি রিফ্লেক্ট করব, প্রতিবার চিন্তা করব এবং সেই ভুল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করব, তখন আস্তে আমি একজন বেটার মুসলিমে, বেটার মানুষে আমি পরিণত হতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কতটুকু সিনসিয়ার, কতটুকু ডেডিকেটেড, কতটুকু আমি চাচ্ছি নিজেকে পরিবর্তন করার জন্য, সেটা যদি আমি দেখাতে পারি, আল্লাহ আমার কাজটাকে ইজি করে দিবেন। তারপরে আরেকটা কাজ যেটা আমরা করতে পারি, যে আমরা যখন কোনো অন্যায় করছি, সেই কাজটা দিয়ে আমি শুধু নিজেরই ক্ষতি করছি না, তার সাথে এই কাজ দিয়ে অন্যরাও এফেক্টেড হতে পারে। সো তখন আমাকে চিন্তা করতে হবে যে আমি কাউকে হার্ট করলাম কিনা, কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হলো কিনা। যদি হয় তাহলে আমি কি করব, যে তার সেই ক্ষতিটা কিভাবে মোচন করা যায়, সেই ক্ষতি থেকে তাকে কিভাবে বের করে আনা যায়, সেটার জন্য আমি চেষ্টা করব। তার মানে এটা শুধু মুখে ইস্তেগফার বলা না, বরং আমার কাজের মাধ্যমে আমি প্রুভ করব যে হ্যাঁ, আমি আমার এই অ্যাকশনের যে কনসিকুয়েন্স, সেটা থেকেও আমি মানুষকে বাঁচানোর জন্য বা মানুষকে হেল্প করার জন্য আমি চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে আমি ইস্তেগফার করছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ রহমত। কারণ আল্লাহ না চাইলে আমার মন ওপেন হতো না। আল্লাহ না চাইলে আমি এই ক্ষমা চাওয়ার পথে আসতে পারতাম না। সো ইস্তেগফার করার যেই ক্ষমতা, সেটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত, এবং সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে
গ্রেটফুল হতে হবে যে আমি ইচ্ছা করলেই কিন্তু ইস্তেগফার করতে পারি না। আমি ইচ্ছা করলেই কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে পারি না। সো এই যে বিশ্বাসটা যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন এবং সেই বিশ্বাসটা নিয়ে আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি সেটার জন্য আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞ হতে হবে। সূরা বাকারাতে বলা হয়েছে ২২২ নম্বর আয়াতে যে ইনডিড যে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা হচ্ছে তওবা করে এবং নিজেদেরকে পিউরিফাই করে, নিজেদেরকে বিশুদ্ধ করে, নিজেদেরকে ভালো করার কাজে যারা নিয়োজিত করে। তাহলে আমরা কি করব যে এই যে আ ইস্তেগফার পড়তে পারছি সেটার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো এবং আ বেশি, বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব যে আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়ে দিয়েছেন। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করেছেন মুসলিম শরীফের হাদিসে যে না কখনো, কখনো আমার তিনি বলছেন যে কখনো, কখনো আমার হৃদয়ের উপরে একটা আ ছায়া পড়ে যায়। সো আমি আল্লাহর কাছে আ ১০০ বারের চেয়েও বেশি আমি কি করি যে আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন করেন? তাহলে এই হৃদয় থেকে তার যে ছায়াটা বা যে কভারটা পড়ছে সেটা যাতে চলে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি ১০০ বার ইস্তেগফার করে থাকেন, ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চান দিনের মধ্যে, আমরা আসলে কি করা উচিত সেটা আমাদের চিন্তা করা উচিত। আবার বলা হয়েছে যে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কি করতেন যে তিনি নরমাল স্টেট ছিল যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে যে ইস্তেগফার করা এটা ছিল তার জীবনের একটা নরমাল বিহেভিয়ার যে প্রতিটা মুহূর্তেই তিনি করতেন। আমরা দেখেছি নামাজের মধ্যে। এছাড়াও তিনি যখন চুপচাপ বসে থাকতেন, কোথাও থাকতেন তখনও দেখা যেত যে তিনি ইস্তেগফার করে যাচ্ছেন। সো যখনই তিনি বুঝতেন যে তিনি জিকির করছেন না অথবা ইস্তেগফার করছেন না অথবা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে থাকছেন তখন নিজেকে তিনি এটা তার জন্য একটা দুর্বলতা মনে করতেন এবং সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো সুবহানাল্লাহ যে আমাদের মন কোনো না কোনো ব্যাপারে অবশ্যই অ্যাটাচড হয়ে যাবে, বিজি হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত আল্লাহর জিকিরে নিজেদেরকে রাখি তাহলে দেখা যাবে যে কি হবে আমরা আমাদের মনকে বিজি রাখতে পারবো এবং আমাদের অন্তরের উপরে যে ঢাকনা পড়ে যাওয়া, কভার পড়ে যাওয়া সেটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। মুসলিম শরীফের আরেকটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নামাজ শেষ করতেন তখন তিনি ৩ বার আস্তাগফিরুল্লাহ বলতেন এবং তারপরে তিনি আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলতেন। সো আ এটা থেকে আমরা দেখছি আগেও আমরা এটা বলেছি যে আম কিভাবে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তখন তিনি বলেছেন যে, "আমি বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ" যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। সো আমরা যেকোনোভাবে আমার মন থেকে যেভাবে আসে সেভাবে আমরা চাইতে পারি। আমরা আস্তাগফিরুল্লাহ বলতে পারি, আল্লাহুম্মাগফিরলি বলতে পারি, রাব্বিগফিরলি বলতে পারি। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার জন্য আমরা আম নিজের ভাষায়, নিজের মনের মতো করেও আল্লাহর কাছে বলতে পারি। সো আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে তিনি খুব বেশি, বেশি করে যে দোয়াটা পড়তেন সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা দেখেছি সূরা নাসরে যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর সংবাদ পেলেন যে তার মৃত্যু সন্নিকটে চলে এসেছে সেখানে তাকে বলা হচ্ছে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তো আমরা সেখান থেকে দেখি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক, অনেক বেশি তখন পড়তে থাকেন। সো এই ব্যাপারে আমাদেরকে একটা জিনিস সতর্ক হতে হবে যে শয়তান সবসময়ই চাইবে আমাদেরকে ধোঁকা দিতে। আমরা যখনই কোনো অন্যায় করব, গুনাহ করব তখন শয়তান আমাদেরকে বুঝাতে চাইবে যে তুমি এত অন্যায় করেছো, খারাপ কাজ করেছো। তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে? আবার কিভাবে আল্লাহর কাছে তুমি আ ক্ষমা চাইতে যাও। তো শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাইবে। কিন্তু আমরা জানি যে আমরা যত বেশি ইস্তেগফার করব আমাদের কলবের ঢাকনা চলে যাবে এবং শয়তান থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারব। একটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে তিরমিজি শরীফের হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "হে আদম সন্তান, আম আমি তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে চাইতে থাকবে এবং আমার কাছে ক্ষমা চাইবে। আ
যেকোনো গুনাই তুমি করো না কেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এখানে ডাক দিয়ে বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা চাইবো, তার কাছে ক্ষমা চাইবো, যেকোনো গুনাই আমরা করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে, হে আদম সন্তান, যে আমি কেয়ার করি না, ইভেন ইফ ইউ তোমার অন্যায় যদি, তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, এবং তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলেও আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ! যে বিশাল গুনার পাহাড় নিয়েও আমরা যদি আল্লাহর কাছে দাঁড়াই এবং মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমার দরজা হচ্ছে সবসময়ই খোলা আমাদের জন্য। তারপরে তিনি বলছেন যে, হে আদম সন্তান, তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার সাথে মিট করো, শুধুমাত্র যদি আমার সাথে কাউকে শিরক না করো, আমার সাথে কাউকে অ্যাসোসিয়েট না করো, সেটা ছাড়া আর যত গুনাহ নিয়েই তুমি আসো না কেন, আমি অবশ্যই তোমাদেরকে এমনভাবে ক্ষমা করে দিব যেটা পৃথিবীকে পরিপূর্ণ করে দিবে। তো সুবহানাল্লাহ, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আল্লাহর ক্ষমা হচ্ছে অফুরান। আল্লাহর সাথে শিরক না করে আমরা যেকোনো গুনাহই করি না কেন, তারপরেও যদি আমরা আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সো আমাদের আসলে নিরাশ হওয়ার কোনো উপায় নাই, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কখনোই আল্লাহর ব্যাপারে আশাহীন হব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা সহিহ বুখারীতে একটা হাদিস পাই, সেটাতে বলা হয়েছে যে কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার আ দিনের বেলা পড়ে, উইথ ফার্ম বিলিফ, যে দৃঢ় বিশ্বাস সহকারে, যে জাস্ট মুখে বলে গেলাম সেটা না, বরং বলা হয়েছে যে আমি অন্তর থেকে যদি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে সাইয়্যিদুল ইস্তেগফারটা কেউ যদি দিনের বেলা পড়ে, তাহলে সেদিন যদি সে মারা যায় সন্ধ্যার আগে, তাহলে তার অবস্থান হবে জান্নাতে। আবার কেউ যদি রাতে পড়ে উইথ ফার্ম বিলিফ, তাহলে কি হবে, সকাল পর্যন্ত সেটা তার জন্য গার্ড হবে, এবং তার মধ্যে সে যদি মারা যায় তাহলে সে জান্নাতের অধিবাসী হবে। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছেন যে আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা দৃঢ় বিশ্বাসের সাথে আমরা যদি পড়ি, তার মানে হচ্ছে কি, যে আমরা নিজেদেরকে আ প্রতি সকাল সন্ধ্যায় মনে করিয়ে দিচ্ছি যে আমরা আল্লাহর ইবাদত করছি, আমরা তার স্লেভ, তার কাছ থেকে আমরা কি করছি, যে আ আ ক্ষমা চাচ্ছি সব ধরনের গুনাহ থেকে, এবং তিনি আমাদেরকে যে ব্লেসিংস দিয়েছেন, যে আ আম নিয়ামতগুলো দিয়েছেন, সেগুলা আম স্বীকৃ ব্যাপারে আমি কৃতজ্ঞ হচ্ছি, এবং আল্লাহর কাছে আমি বলছি, বারবারই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। সো এই অর্থটা যদি আমরা মাথায় রাখি, সাইয়্যিদুল ইস্তেগফারের এই অর্থটা, তাহলে আমরা আ আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে ঘোষণা, সেই ঘোষণা আমরা আ আ ঘোষণার যে সত্যতা, সেটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আসলে, আমরা যে ইস্তেগফারের সাথে পরিচিত, সারাক্ষণ আমরা ইস্তেগফার করছি, কিন্তু সেটা সঠিকভাবে করার মাধ্যমে এই ইস্তেগফারের যে ব্লেসিংস, যে নিয়ামতের কথা বলা হয়েছে, আমাদের সবাইকে সেটা অ্যাভেল করার তৌফিক দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।